আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, কামনাও তাই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল খালেক, প্রভাষক আরবি বা জারিয়া হেদায়েত ইসলাম ফাজিল মাদ্রাসা, সাতকানিয়া, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আমি আজ আলিম শ্রেণীর ফিকা প্রথম পত্র হজ পর্ব নিয়ে তোমাদের ক্লাস উপস্থিত হয়েছি। তোমরা যারা আলিম ক্লাসের আছো, বিশেষ করে তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা আজকের এই পাঠটি অত্যন্ত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনো এবং হৃদয়ঙ্গম করো। আশা করি তোমাদের সকলের এবং যারা দর্শক আছেন তাদের এবং সকল মুসলমানের জন্য এটি উপকার হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় শিক্ষার্থী, ইসলামের পাঁচটি স্তম্ভ হতে হজ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। হজ এটা আরবি শব্দ। হজের শাব্দিক বা আবিধানিকভাবে বিভিন্ন অর্থ রয়েছে। আবিধানিক দৃষ্টিকোণ থেকে হজের অর্থগুলো আমি তোমাদেরকে কয়েকটি অর্থ উপস্থাপন করছি, খেয়াল করো। হজ অর্থ বাইতুল্লাহ শরীফ জিয়ারতের ইচ্ছা পোষণ করা। হজ অর্থ মহৎ জিনিসের প্রতি ইচ্ছা পোষণ করা। হজ অর্থ সংকল্প করা। হজ অর্থাৎ টু ভিজিট। হজ অর্থাৎ টু মেক ডিসিশন। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে সম্মানিত বাইতুল্লাহ শরীফের জিয়ারতের সংকল্প করাকে হজ বলে। প্রিয় শিক্ষার্থী, হজ এটি সকল মুসলমানের উপর ফরজ নয়। কাদের উপর হজ ফরজ এ নিয়ে কিছু শর্ত আরোপ করা হয়েছে ফিকাহের কিতাবের মধ্যে। পুরুষের জন্য 10টি শর্ত আর মহিলার জন্য 11টি শর্ত রয়েছে। পুরুষদের জন্য হজ ফরজ হওয়ার সেই 10টি শর্ত হলো: 1 নম্বর মুসলমান হওয়া, 2 নম্বর স্বাধীন হওয়া, 3 নম্বর বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া, 3 নম্বর সুস্থ হওয়া, 4 নম্বর দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া, 5 নম্বর ওই পুরুষটি যে এলাকায় অবস্থান করেন সে এলাকা হতে বাইতুল্লাহ শরীফে যাওয়া আসার খরচ অতিরিক্তভাবে থাকা, তার পারিবারিক প্রয়োজনীয় খরচ ব্যতীত। 7 নম্বর রাস্তার নিরাপদ হওয়া, 8 নম্বর যানবাহনের সুবিধা থাকা, 9 নম্বর জ্ঞানবান হওয়া, 10 নম্বর পুরুষটি কোনো জেলখানায় বন্দী না হওয়া, কয়েদি না হওয়া। মহিলাদের জন্য হজ ফরজ হওয়ার জন্য শর্ত 11টি। যে 10টি শর্ত পুরুষের জন্য রয়েছে সেগুলো মহিলাদের জন্য আছে। তার পাশাপাশি আরও একটি অতিরিক্ত শর্ত আছে। মহিলাটি যদি বাইতুল্লাহ শরীফ থেকে এক সফরের দূরত্বে বসবাস করে, তথা 48 মাইল বা তার চাইতেও বেশি দূরত্বে বসবাস করে, অবস্থান করে, সেখান থেকে হজ করার জন্যে তার সাথে তার স্বামী অথবা মুহররম কোনো পুরুষ ব্যক্তি সঙ্গে থাকতে হবে। আর যদি মহিলাটি 48 মাইলের চাইতেও কম দূরত্বে অবস্থান করে তাহলে এই শর্তটি তার জন্য প্রযোজ্য হবে না, প্রয়োজন হবে না। প্রিয় শিক্ষার্থী, হজ কার উপর ফরজ সেই শর্তগুলো জানার পরে এখন তোমাদের জানতে হবে হজ করতে গেলে অনেক কাজ করতে হয়।
কিছু কাজ আছে সেখানে ফরজ, আর কিছু কাজ আছে ওয়াজিব, কিছু সুন্নাত। আমি তোমাদেরকে প্রথমে হজের ফরজগুলো বলছি। হজের ফরজ 3টি, এগুলো অবশ্যই পালন করতে হবে। প্রথম ফরজ হলো এহরাম বাঁধা। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই লোকটি এহরাম পরেছে। হ্যাঁ, এইভাবে এহরাম পরা। তো এহরাম বাঁধার অর্থ কি ভালো করে খেয়াল করো। এহরাম কাকে বলে? এহরাম অর্থ কোনো বস্তু বা কর্মকে হারাম বা নিষিদ্ধ করা। এটি হলো এহরামের শাব্দিক অর্থ। ওমরা বা হজ পালনকারী ব্যক্তি এহরামের মাধ্যমে এমন কিছু বিষয় নিজের জন্য হারাম করে নেয় যা তার জন্য স্বাভাবিক অবস্থায় হালাল ছিল। এই কারণেই এহরামকে এহরাম বলা হয়। এহরামের জন্য ফরজ 2টি। 1 নম্বর নিয়ত করা। নিয়ত করতে হবে আমি হজের জন্য বা উমরার জন্য এহরাম বানতেছি। হ্যাঁ, এটা এভাবে নিয়ত করতে হবে। আর 2 নম্বর হলো তালবিয়া পাঠ করা, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটি পাঠ করতে হবে। এই নিয়ত করে এই তালবিয়াটি পাঠ করলে, ওই কাপড় পরিধান করার সাথে সাথে নিয়ত করে এই তালবিয়াটি পাঠ করলে সে এহরামওয়ালা হয়ে যাবে, মুহরিম হয়ে যাবে। এহরামের জন্য 2টি ওয়াজিব রয়েছে, অর্থাৎ এহরামটি মিকাতের পূর্বে এহরাম বাঁধতে হবে। 2 নম্বর, এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এই 2টি হলো এহরামের জন্য ওয়াজিব। প্রিয় শিক্ষার্থী, এহরামের কিছু সুন্নত রয়েছে, এই সুন্নতগুলো খেয়াল করো। এহরামের সুন্নত হলো হজের জন্য হজের মাসে অর্থাৎ শাওয়াল, জিলকাদ এবং জিলহজ মাসের ভিতরে এহরাম বাঁধতে হবে। 2 নম্বর, এহরাম বাঁধার পূর্বে গোসল বা উযু করে নিতে হবে, শরীরে যাবতীয় ময়লা দূর করে নিতে হবে। 3 নম্বর, এহরামের পূর্বে শরীরে বা কাপড়ে সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর, এহরামের কাপড়টি সেলাইবিহীন হওয়া। সেলাইবিহীন চাদর, একটি চাদর আর একটি লুঙ্গি এবং 2 ফিতার স্যান্ডেল পরিধান করা। এই বিষয়টি কেবলমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য। আর 2 রাকাত নফল নামাজ আদায় করা, মুখে এহরামের নিয়ত উচ্চারণ করা, উচ্চস্বরে 3 বার তালবিয়া পাঠ করা। অন্ততপক্ষে 1 বার তালবিয়া পাঠ করা ওয়াজিব, 1 বার তালবিয়া পাঠ করা ফরজ। হ্যাঁ, এহরামের জন্য এটা ফরজ, 1 বার তালবিয়া পাঠ করা। আর 3 বার বলা সুন্নত। মহিলাগণ নীরবে নীরবে পাঠ করবেন। নামাজ পড়ে বসা অবস্থায় নিয়ত করা, এটি সুন্নত। মিকাত অতিক্রম করার পূর্বেই এহরাম বাঁধা। এইগুলো হলো এহরাম ব্যক্তি এহরাম বাঁধার জন্য সুন্নত কাজ। প্রিয় শিক্ষার্থী, পুরুষ ব্যক্তি এহরামের নিয়মের মধ্যে যে 2 ফিতাওয়ালা স্যান্ডেল পড়তে বলা হয়েছে, আসলে 2 ফিতা কোনো বিষয় নয়। এখানে বিষয় হলো এই যে পায়ের পাতা এর উপর অংশ, এটি খোলা থাকতে হবে। এটি খোলা থাকতে হবে। সাধারণত 2 ফিতা বিশিষ্ট স্যান্ডেল পরলে এটা খোলা থাকে, এই জন্য এখানে পুরুষের জন্য 2 ফিতা বিশিষ্ট স্যান্ডেলের কথা বলা হয়েছে। হ্যাঁ, তারপর এহরামের জন্য সেলাইবিহীন চাদর ও লুঙ্গি পরিধান করা সুন্নত, এটি পুরুষের জন্য। এহরাম অবস্থায় থাকাকালীন এভাবেই সেলাইবিহীন লুঙ্গি আর চাদর পরে থাকতে হবে। আর পায়ে থাকবে চিকন 2 ফিতার স্যান্ডেল। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে, হ্যাঁ, ভালো করে জেনে রাখতে হবে যে এই কাপড়গুলো পরার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে ভিতরে কোনো গেঞ্জি বা কাপড় অন্য কোনো কিছু থাকতে পারবে না এবং আন্ডারওয়্যার থাকতে পারবে না। এহরাম অবস্থায় যখন তাওয়াফ করা হয় এবং যে তাওয়াফের পরে সাফা মারওয়ায় সাই করার বিষয়টি রয়েছে, হ্যাঁ, সেই তাওয়াফের 7 চক্কর এর মধ্যেই, অর্থাৎ এই 7 চক্কর দেওয়ার সময় এই এহরামের চাদরটিকে ডান হাতের নিচ দিয়ে নিয়ে ডান কাঁধটাকে খোলা রাখতে হবে। দেখো দেখো এখানে এই যে ডান কাঁধ এটা খোলা রয়েছে।
এটা তাওয়াফ করা অবস্থায় এটা এভাবে থাকতে হবে। হ্যাঁ, এটাকে হাদিসের পরিভাষায় ইস্তেবা বলে। তাওয়াফের সময় ইস্তেবা করা সুন্নত, তবে নামাজ এবং সাফা মারওয়া সাই করার সময় এভাবে ইস্তেবা করা যাবে না। যখন নামাজের সময় হবে, নামাজ পড়বে, তখন এটা কিন্তু ঢেকে দিতে হবে। অনুরূপভাবে যখন সাই করাবে তখন এটা ঢেকে দিতে হবে। এটি কেবলমাত্র তাওয়াফের সময় এই ইস্তেবা করা যাবে। এই ডান হাতিটা খোলা রাখা হবে, ডান হাতিটা খোলা রাখা হবে। প্রিয় শিক্ষার্থী, মহিলাগণ সেলাই করা কাপড় পরিধান করবেন, অর্থাৎ স্বাভাবিক সালোয়ার কামিজ পরিধান করবেন। পায়ের মৌজা ও হাত মৌজা ব্যবহার করতে পারবেন, তবে হাত মৌজা ব্যবহার না করাই ভালো। মহিলাদের মাথায় অবশ্যই কাপড় দিতে হবে। পুরুষদের মাথায় কিন্তু টুপি দেওয়া যাবে না, টুপি পরা রাখতে হবে। মহিলাদের মাথায় অবশ্যই কাপড় দিতে হবে এবং পর্দার জন্য এমনভাবে মুখ ডাকবেন যেন কাপড়ের কোনো অংশ মুখমণ্ডলের সাথে কোনোভাবেই না লাগে। এই মুখমণ্ডলটা খোলা থাকতে হবে। পর্দা করার সময় প্রয়োজন হলে তখন মুখমণ্ডলের মধ্যে কাপড়টা না লাগে মতো এমনভাবে পরতে হবে। যারা মুখমণ্ডলে পর্দা করতে চান তারা সাধারণ ক্যাপ মাথায় দিয়ে তার উপরে এমনভাবে নেকাব বাঁধবেন যেন মুখমণ্ডলে ওই নেকাবের কোনো অংশ লেগে না থাকে। প্রিয় শিক্ষার্থী, মহিলাগণ এই যে পায়ের পাতা দেখে যায় এমন ধরনের জুতা বা মোজা পরতে পারবে। হ্যাঁ, এটার জন্য নিষেধ নয়, তবে বাস্তবতার কারণে মোজা না পরায় ভালো, কারণ এখানে গ্রানাইট আর মার্বেল পাথরের ফ্লোর থাকার কারণে পিছলি পড়ে আছাড় খাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরামর্শ রইল সেটা মোজা না পরার। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে এহরামের কাপড়টি কিভাবে পরবে তার একটি ভিডিও তোমাদের সামনে আমি প্রদর্শন করছি, ভালোভাবে খেয়াল করো। আমার কাছে যেটা সহজ মনে হয় সেটা হলো এই দিকটা আগে দেওয়া, তারপরে এই দিকটা দেওয়া। এই যে সুন্দরভাবে লুঙ্গির মতো হয়ে গেছে, খেয়াল করুন, লুঙ্গির মতো হয়ে গেছে। আবার দেখাই আপনাদেরকে, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আবার একটু লক্ষ্য করুন। অনেকের জন্য ব্যাপারটা জটিল হয়ে যায়, নিজে নিজে তারা পারেন না, এই জন্য বিষয়টা খুব খেয়াল করুন। এই যে পুরো গোটা কাপড়, প্রথমে এইভাবে বাম হাত দিয়ে ডান দিকে প্রথমে কাপড়টা দেওয়া, এরপরে ডান হাত দিয়ে বাম দিকে দেওয়া, এরপরে আবার কাপড় উপর অংশকে ডান দিকে আনা, এরপরে কাপড়টাকে এইভাবে একটা পটা দিলে কাপড়টা আপনার কোমরে লেগে থাকবে। এরপর আপনি বেল্টটা পরতে পারেন। খেয়াল করুন সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, বাংলাদেশে যে বেল্টটা পাওয়া যায়, আমাদের দেশের প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকা খচিত এই বেল্টটি, এটাই সাধারণত হাজি সাহেবরা পরিধান করে থাকেন। করার পরে এই লাল সবুজের পতাকাটি সামনে থাকবে, তবে যখন পরবো তখন এটাকে সামনে রাখা মুশকিল। করার সময় এটাকে পিছনে দিয়ে বেল্টের যে অংশটা বাঁধতে হয় সেটাকে সামনে দিয়ে করতে হয়। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার শরীরের ইয়া অনুযায়ী, ব্যাস অনুযায়ী আপনি এটাকে এভাবে রাখবেন। এতে এই এর ভিতরে এটাকে ঢুকানোর পর একটু হালকা করে ব্যাগটাকে চাপিয়ে এটাকে ঘুরে রাখতে হয়। এই খেয়াল করুন, সমাজের দর্শক শ্রোতাবৃন্দ, এহরামের নিচের কাপড়টা মোটামুটি আপনাদের সামনে পরে দেখানো হবে। এই যে দুইটা জ্যাব রয়েছে, এখানে দুটা পকেট রয়েছে, হালকা কোনো জিনিস রাখা যায়। এই পকেটের ভিতরে টাকা পয়সা, ডলার কিংবা রিয়াল রাখা যায়। ভিতরে একটা পকেট থাকে, এতেও যত্ন সহকারে ছোটখাটো জিনিসপত্র রাখা যায়। আপনারা লক্ষ্য করুন। এবার আমি উপরে কাপড়টা পরে আপনাদেরকে
সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এই কাপড়টা স্বাভাবিকভাবে চাদরের মতো করেই করতে হবে, চাদরের মতো করেই করতে হবে। অনেকে আমরা এই কাপড়টাকে এইভাবে করি। স্বাভাবিকভাবে এহরামের কাপড় এইভাবে পরা নিষেধ, এটা মাকরুহ। স্বাভাবিক অবস্থায় এইভাবে পরা ঠিক নয়। তবে যেই তওয়াফের পর শাড়ি রয়েছে, খুব খেয়াল রাখো, উমরার তওয়াফ অথবা হজের তওয়াফ, যেই তওয়াফের পর শাড়ি করতে হয়, সেই তওয়াফের শুরুতে এইভাবে করে ফেলতে হয়, অর্থাৎ ডান কাঁধটা বের করে ডান বগলের নিচ দিয়ে ডান কাঁধটা ফাঁকা রেখে এইভাবে এহরামের কাপড়টা পরতে হয়, শুধু তওয়াফের 7 চক্করের জন্য। এই অবস্থাটাকে ইজতেবার অবস্থা বলা হয়, হাদিসের পরিভাষায় এটাকে ইজতেবা বলা হয়। আর এই ইজতেবাটা শুধু তওয়াফের সময়, ওই তওয়াফ যেই তওয়াফের পর সাই রয়েছে এবং এহরাম অবস্থায় তওয়াফ করব, যে তওয়াফের পর সাই রয়েছে, সেই তওয়াফের 7 চক্করেই এইভাবে ইজতেবা করে এহরামের কাপড় পরতে হয়। তওয়াফ শেষ, সাথে সাথে এহরামের কাপড় স্বাভাবিক অবস্থায় চাদরের মতো করে ফেলতে হবে। আশা করি সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। স্বাভাবিক অবস্থায় এহরামের কাপড় চাদরের মতো করে এইভাবে পরতে হয়। প্রিয় শিক্ষার্থী, এহরামের কাপড় পরার নিয়মটি ভালো করে দেখেছো আশা করি। এবার হজের প্রথম ফরজ এহরাম পরা, এটি তোমরা জানার পর এবার জানো দ্বিতীয় ফরজ হলো তাওয়াফে জিয়ারত করা। এই যে দৃশ্য দেখতে পাচ্ছ, বাইতুল্লাহ শরীফের চতুর্পার্শ্বে হাজিগণ তাওয়াফ করার যে দৃশ্যটি তুমি দেখতে পাচ্ছ, এটা হলো তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফে জিয়ারত কাকে বলে? 10 জিলহজ তারিখে মুজদালিফা হতে ফজর নামাজের পর মিনায় আগমন করে জামরায়ে আকাবায় তথা বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা, কুরবানি করা এবং মাথা মুন্ডানো, এই 3টি কাজ করার পর এই দিনই চতুর্থ একটি কাজ, আরও একটি কাজ করতে হয়, তা হলো কাবাগরের তাওয়াফ করা। এটাকে তাওয়াফে জিয়ারত বলে। এটি হজের দ্বিতীয় ফরজ। প্রিয় শিক্ষার্থী, তাওয়াফটি কীভাবে করা হবে সিস্টেমটা একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেওয়ার জন্য আমি তোমাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করেছি, খেয়াল করো। আমরা কাবা শরীফের সামনে পৌঁছে গেছি আর এখন তাওয়াফ করব। সর্বপ্রথম যারা পুরুষ যখন উমরা অথবা হজের তাওয়াফ করবেন, এহরামের সঙ্গে যখন তাওয়াফ করবেন, তো ইস্তিবা করে নিন, অর্থাৎ ডান কাঁধ তা আমরা খুলে দেব। এভাবে ডান কাঁধ খুলে দেওয়াকে ইস্তিবা বলা হয়। আর এখন আসুন তাওয়াফ করার নিয়ত করি। আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারামি ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমি তোমার সম্মানিত ঘরের তাওয়াফ করার ইচ্ছা করছি, তুমি তাকে আমার জন্য সহজ করে দাও আর আমার পক্ষ থেকে তা কবুল করে নাও। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আর প্রথম 3 চক্করে পুরুষ রমল করবে। আর রমলের জন্য দ্রুত পা উঠান, খুব দ্রুত অল্প অল্প পা রেখে গর্দান ঝাঁকিয়ে পথ চলুন। ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই। ইয়া ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই।
ইয়া ইলাহি সদাই আমি এভাবে আপনার 3 চক্কর পরিপূর্ণ হলো। তোমার দয়া বাকি 4 চক্করে আপনার নিজের গুনাহগুলো স্মরণ করুন। যদি সম্ভব হয় তাহলে কান্না করতে করতে তাওয়াফ করুন। জিকির ও দরুদে মশগুল হয়ে যান। ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই ইয়া ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই ইয়া ইলাহি সদাই আমি তোমার দয়া সঙ্গ চাই 7 চক্কর পুরো হয়ে গেলে এখন এই ইস্তিবাকে শেষ করুন, অর্থাৎ কাঁধ ঢেকে নিন। অনেক হাজি এমন আছেন যারা তাওয়াফের পরও ডান কাঁধ খোলা রাখেন। এখন আমরা সাই করতে যাব। এর আগে আমরা মকামে ইব্রাহিমে নফল নামাজ আদায় করব, কিন্তু এখন খোলা কাঁধ ঢেকে নেব। প্রিয় শিক্ষার্থী, তাওয়াফ করার নিয়মটি আশা করি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছো, বুঝে নিতে পেরেছো আশা করি। এবার তোমাদের সামনে প্রয়োজনীয় কথা হলো যে 10 থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগে এই 3 দিনের মাঝে যে কোনো সময়ে তাওয়াফে জিয়ারত বা ফরজ তাওয়াফটি করে নিতে হবে। এরপর সাই করতে হবে, সাফা মারওয়ার মাঝে সাই করতে হবে। এই সাই করাটা হলো ওয়াজিব, তাওয়াফে জিয়ারতটা ফরজ। প্রিয় শিক্ষার্থী, হজের 3 নম্বর ফরজ, সর্বশেষ ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। এই তোমরা ছবিতে আরাফার ময়দানে অবস্থান করার দৃশ্যটি দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি তোমাদের উদ্দেশ্যে আরাফার ময়দানে অবস্থান করার একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করি তোমরা ভালো করে লক্ষ্য করবে। আজ হজের দ্বিতীয় দিন অর্থাৎ 9 জিলহজ। প্রথম ফরজ 8 জিলহজ এহরাম বাঁধা হজের উদ্দেশ্যে, দ্বিতীয় ফরজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া বা হাজিরা দেওয়া। হজের অন্যতম যেই ফরজ আরাফাতের ময়দানে হাজিরা দেওয়া, আজ সেই 9 জিলহজ। আল হাজ্জ আরাফাত, আল হাজ্জ আরাফাত, আল হাজ্জ আরাফাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফাতি হজ, আরাফাতি হজ, অর্থাৎ আরাফাতে হাজির হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে আজকে এই আরাফাতের ময়দান। আকাশ বাতাস সারা বিশ্বের প্রায় 40 থেকে 50 লক্ষ লোক এই আরাফাতের ময়দানে হাজির হয়ে মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে, ক্ষমা লাভের উদ্দেশ্যে একটি কথাই বারবার বলে যাচ্ছে, হাজির হে আল্লাহ, আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাদের সকলেরই চাওয়া একটি পাওয়া, সবার জন্য গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক এই দিনে শুধু হাজিদেরই, এই 40 লক্ষ হাজিদের গুনাহ মাফ করবেন না, ওনাদের দোয়ার কারণে ওনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দোয়াও কবুল করে নেবেন, তাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আপনারা যে দেখতে পাচ্ছেন এটি আরাফাত ময়দানের একটি দৃশ্য। এখানে দেখেন আপনারা হাজী সাহেবরা তাঁবুর ভিতরে অবস্থান করছে। এখানে দ্বিপ্রহরের পর থেকেই অবস্থান করা ফরজ, অর্থাৎ জোহরের নামাজের ওয়াক্তর পর থেকে এখানে হাজির কিছুক্ষণ থাকলেই আরাফাতের ফরজটি সম্পন্ন হয়ে যাবে। তারপরে সূর্যাস্ত পর্যন্ত থাকাটা ওয়াজিব। কেউ যদি সূর্যাস্তের আগে আরাফাত ময়দান সীমানা অতিক্রম করে চলে যায়, তাকে অবশ্যই একটি দম দিতে হবে।
অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত থাকাটা ওয়াজিব। আর দ্বিপ্রহরের পরে 5 থেকে 10 মিনিট থাকলেই ফরজটি আদায় হয়ে যাবে। এখানে জোহর আর আসর একসাথে পড়ার নিয়ম রয়েছে মসজিদে নামিরাতে, কিন্তু এখানে যারা নামিরাতে আদায় করবেন না তারা আলাদা আদায় করবেন, অর্থাৎ জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর। আর মাগরিবের নামাজ আদায় না করে হাজী সাহেবগণ চলে যাবেন মুজদালিফার মাঠে। সূর্যাস্তের পর আরাফাতের সীমানা অতিক্রম করে হাজী সাহেবগণ চলে যাবেন হজের অন্যতম একটি ওয়াজিব মুজদালিফায়। প্রিয় শিক্ষার্থী, আরফার ময়দানে অবস্থান করার দৃশ্যটি তোমরা দেখেছো। এবার হজের ওয়াজিব। এতক্ষণ যাবৎ হজের ফরজগুলো গেল, এখন তোমাদের সামনে উপস্থাপন করছি হজের ওয়াজিব সমূহ। হজের ওয়াজিব হলো 5টি। প্রথম নাম্বার সাই করা। এইখানে দেখো, দৃষ্টিটি দেখো, এই দিক থেকে যাচ্ছে, ওদিক থেকে আসতেছে, অর্থাৎ সাফা, এখান থেকে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া গেলে 1 চক্কর, মারোয়া থেকে সাফা আসলে 1 চক্কর, মোট এভাবে 7 চক্কর সাই করতে হয়। আমি তোমাদেরকে সাই করার একটি দৃশ্য বা একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থী, সাই করার ভিডিওটি দেখলে ভালো করে। এরপর কথা হচ্ছে হজের দ্বিতীয় ওয়াজিব হজের মুজদালিফায় অবস্থান করা। হাজিগণ দেখো, আরফার ময়দানের অবস্থান করার পরে তারা মুজদালিফায় গেলেন। এই মুজদালিফায় অবস্থান করতেছে, এটা তার দৃশ্য। সেই ব্যাপারে তোমাদেরকে আমি মুজদালিফায় কী কী করতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি, ভালো করে লক্ষ্য করো। অর্থাৎ 9 জিলহজ তারিখে দিনের বেলা সারাদিন আরাফাতে থাকতে হয়। সূর্যাস্তের পর হাজিগণ এই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে এই মুজদালিফার মাঠে এসে শায়িত আছেন। এখানে খোলা ময়দানে সরাসরি মাটিতে শুইতে হয় এবং খোলা আকাশের নিচে। এখানে মাটিতে বলতে এখানে সৌদি সরকারের পক্ষ থেকে তাবুত, মিনার তাবুতে বা আরাফাতে যেভাবে তাবুতে ছিল হাজী সাহেবগণ, সেভাবে এখানে থাকেন না। এখানে মাটির উপরেই ওনারা বিছানা করে থাকেন। হাজী সাহেবগণ যখন মুজদালিফাতে অবস্থান করবেন তখন একটি বিষয় লক্ষ্য রাখবেন, আরাফাতে জোহরের পর থেকে মূলত ওকুফ শুরু হয়। অর্থাৎ জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকে আরাফাতের অবস্থান করার যে ফরজ সময়টি তখন থেকে শুরু করে মাগরিব পর্যন্ত থাকে। তেমনি মুজদালিফাতে অনেকেই সন্ধ্যা রাতে চলে আসেন, অর্থাৎ 8টা, 9টা, 10টা, যে যখনই আসুক না কেন মুজদালিফার অবস্থান করার যে ওয়াজিব সময়টি সেটি হলো যখন ফজরের ওয়াক্ত শুরু হবে। আপনারা আবার লক্ষ্য করুন, যখন ফজরের ওয়াক্ত শুরু হবে তখন মুজদালিফার ওকুফের সময়টি শুরু হবে। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার 5 মিনিট বা 10 মিনিট থাকলে মুজদালিফাতে ওকুফের যে ওয়াজিব সেটি আদায় হয়ে যাবে। অর্থাৎ কোনো হাজি যদি কোনো কারণে রাত 9টায় এসে, ধরুন 4:30টায় ফজরের ওয়াক্ত, সে যদি 4টা বাজেই মুজদালিফা ত্যাগ করে চলে যায় তাহলে কিন্তু তার ওকুফটি হবে না। আবার লক্ষ্য করুন যে যখনই আসুক মুজদালিফার মাঠে ফজরের নামাজ পড়ে তারপরে আস্তে ধীরে ওই হাজি জামারার দিকে বা মিনার দিকে রওনা হবেন। যদি সুবে সাদেকের আগে হাজি সাহেবগণ মুজদালিফা সীমানা অতিক্রম করেন তাহলে তার ওয়াজিব আদায় হবে না এবং তাকে একটি দম কুরবানি দিতে হবে। আমি হাজি সাহেবদের উদ্দেশ্যে কিছু তথ্য দিয়ে রাখি। মুজদালিফাতে এসে চেষ্টা করবেন কোনো একটি টয়লেটের কাছাকাছি আপনারা অবস্থান নিতে, এতে আপনাদের সুবিধা হবে। মুজদালিফাতে এসে আপনারা প্রথমে মাগরিবের 3 রাকাত ফরজ, তারপরে এশার 2 রাকাত
কসর, তারপরে মাগরিবে 2 রাকাত সুন্নত, তারপরে এশার 2 রাকাত সুন্নত, তারপরে 3 রাকাত বেতের, এইভাবে নামাজ সম্পন্ন করবেন। আমি আবারও মুজদালিফার আমলটি আমি উল্লেখ করছি। একটি আজান দিবেন, প্রথমে মাগরিবের একামত দিয়ে মাগরিবের 3 রাকাত ফরজ আদায় করবেন। তারপরে আবার একামত দিয়ে এশার 2 রাকাত অর্থাৎ 4 রাকাত ফরজটি 2 রাকাত কসর নামাজ আদায় করবেন। এরপরে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ, তারপরে এশার 2 রাকাত সুন্নত নামাজ, তারপর বেতের 3 রাকাত আদায় করবেন। এরপরে আরেকটি যেই কাজটি করবেন, এখানে মুজদালিফার মাঠে ময়দানে দেখবেন প্রচুর পাথরের টুকরা রয়েছে। এই জামারাতে মারার উদ্দেশ্যে 10, 11, 12 জিলহজ তারিখে মারার উদ্দেশ্যে কমপক্ষে 70টি পাথর কোরাবেন। এইখান থেকে পাথর সংগ্রহ করে সেটি ধুয়ে নেবেন। আমি আবারও উল্লেখ করছি, 10ই জিলহজ তারিখে বড় শয়তান উদ্দেশ্যে 60টি পাথর, তারপর 11ই জিলহজ প্রথমে ছোট শয়তানকে 60টি, তারপর মেজো শয়তানকে 60টি, তারপরে বড় শয়তানকে 60টি। এরপর 12ই জিলহজ অনুরূপভাবে প্রথমে ছোট শয়তানকে 60টি, এরপর মেজো শয়তানকে 60টি, তারপরে বড় শয়তানকে 60টি, অর্থাৎ টোটাল 49টি পাথর আপনার ব্যবহৃত হবে। কিন্তু আপনাকে আরও অতিরিক্ত বেশি পাথর কুড়িয়ে রাখতে হবে। কোনো কারণে যদি 13ই জিলহজ আপনাকে পাথর মারতে হয়, তাহলে আপনি আরও 21টি পাথর মারবেন। লক্ষ্য রাখবেন যে পাথর যখন কুড়াবেন, এখানে বিভিন্ন সাইজের পাথর দেখা যাচ্ছে, কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে ছোলা বুটের মতো, অর্থাৎ একদম ছোট যে সাইজ, আমরা যে ছোলা বুট বা ডাবলি খাই সেরকম সাইজের। আপনারা পাথরের সাইজটি লক্ষ্য করুন, পাথরের সাইজটি যেন বেশি বড় না হয়, অর্থাৎ আমরা যেই ছোলা বা ডাবলি খাই সেই পরিমাণ, সেই সাইজের আপনারা পাথর সংগ্রহ করবেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বড় বড় পাথর, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এরকম ছোট ছোট পাথর কুড়িয়ে এটি বোতলে সংগ্রহ করে নেবেন এবং তা ধুয়ে নেবেন। কারণ পাথর মারার সময় আপনাকে বিসমিল্লাহু আকবার বলে মারতে হবে। অতএব এখানে একটি পবিত্রতার ব্যাপার রয়েছে। কারণ অনেকের ধারণা যে শয়তানকে উদ্দেশ্য করে মারবো, পাথর কেন এত পাক পবিত্রতার দরকার, বিষয়টি তা নয়। কারণ পাথরটি যখন আপনি ছুঁড়বেন তখন আপনাকে বিসমিল্লাহু আকবার প্রিয় শিক্ষার্থী, মুজদালিফার অবস্থান করার এবং সেখানকার কার্যাবলীর দৃশ্যটি তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছো, দেখতে পেরেছ। এরপর কথা হচ্ছে হজের 3 নম্বর ওয়াজিব। হজের 3 নম্বর ওয়াজিব হলো কঙ্কর নিক্ষেপ করা। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, হাজিগণ কঙ্কর নিক্ষেপ করছেন। কঙ্কর নিক্ষেপ করার বিষয়ে একটি ছোট্ট ভিডিও দেখো, হ্যাঁ, কীভাবে কঙ্কর নিক্ষেপ করতে হয়। সৃষ্টি হতে পারে। শয়তানকে পাথর মারার পদ্ধতি সুন্নত তরিকা হলো এই যে প্রতিকৃতি দেখা যাচ্ছে তার ডানে, অর্থাৎ হাতের ডানে বেশিরভাগ অংশ রাখতে হবে মিনার দিকে, আর হাতের বামে কম অংশ থাকবে কাবার দিকে, অর্থাৎ কেবলার দিকে। আর বড় শয়তানকে পাথর মারার পরে কোনো দোয়া মোনাজাত করতে হবে না। এই যে লক্ষ্য করুন সবাই কিভাবে পাথর মারছে। আপনি হাতে 60টি পাথর নিয়ে একটি একটি করে বিসমিল্লাহু আকবার, বিসমিল্লাহু আকবার, বিসমিল্লাহু আকবার করে প্রতিটি পাথর মারবেন। একদম এই শেষে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে পাথর মারলে আপনারা খুব সহজে পাথরটি মারতে পারবেন। দেখুন হাজী সাহেবগণ পাথর মারছে। এক একটি পাথর হাতে নিয়ে বিসমিল্লাহু আকবার, বিসমিল্লাহু আকবার বলে বলে আপনাকে এই পাথরগুলি মারতে হবে। প্রিয় শিক্ষার্থী, পাথর মারার পর 4 নম্বর ওয়াজিব হলো হজের মাথা মুন্ডানো, হলক করা বা কসর করা, মাথা মুন্ডাই ফেলা অথবা চুল ছোটো করা। এর আগে কোরবানি করতে হয়, কোরবানি করার পর মাথা হলক করতে হয়। প্রিয় শিক্ষার্থী, হজের 5 নম্বর ওয়াজিব হলো তাওয়াফে সদর করা। তাওয়াফে সদর, এর আগে আমরা ফরজ পেয়েছিলাম তাওয়াফে জিয়ারত, এটা হচ্ছে তাওয়াফে সদর। আমরা তাওয়াফে জিয়ারত কাকে বলে জেনেছি, এবার জানবো তাওয়াফে সদর কাকে বলে। কাবা শরীফ থেকে বিদায় নেওয়ার সময় যে শেষ তাওয়াফ করা হয় তাকে তাওয়াফে সদর বলে।
এই তাওয়াফ মিকাতের বাইরে অবস্থানকারী ব্যক্তিদের জন্য ওয়াজিব। এই তাওয়াফে মুলতাজিমের সাথে নিজেকে জড়াইয়ে বুক ও ডানগাল তাতে লাগিয়ে এবং হাতে কাবাঘরের পর্দা ধরে একান্ত বিনয় সহকারে ও অশ্রুকণ্ঠে দোয়া করা উচিত। মুলতাজিম হলো কাবা শরীফের হাজর আসওয়াদ এবং দরজার মাঝামাঝি যে স্থানটি রয়েছে সেটাকে মুলতাজিম বলা হয়। সেটি দোয়া কবুল হওয়ার স্থান। সেখানে বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে সেখানে গিয়ে দোয়া করার তৌফিক দান করুন। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যাবৎ তোমরা হজের ফরজ, ওয়াজিব এগুলো দেখেছো। এবার ধারাবাহিকভাবে হজটি কীভাবে সম্পন্ন করবে সেটা এবার লক্ষ্য করো। প্রথমে মিকাত হতে এহরাম বাঁধার পরে 8ই জিলহজ সূর্যোদয়ের পর থেকে 9 জিলহজ ফজর পর্যন্ত মিনায় অবস্থান করতে হয়। সেই 9 জিলহজ আরাফার দিবস। এই আরাফার দিবসে জোহরের ওয়াক্তে জোহর ও আসরের নামাজ একসঙ্গে জামাত সহকারে আদায় করতে হয়। সূর্যাস্তের সাথে সাথে মিনার দিকে ফিরতে হয় এবং মুজদালিফায় অবস্থান করে ঈশার সময় মাগরিব ও ঈশা একসঙ্গে আদায় করতে হয়। মাঝখানে কিন্তু মাগরিবের নামাজ পড়া যাবে না। সোজা মুজদালিফায় গিয়ে ঈশার সময়ে মাগরিব এবং ঈশা একসাথে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, 10ই জিলহজ সূর্যোদয়ের পূর্বে মিনার দিকে রওনা দিতে হয় এবং বড় শয়তানের প্রতিক্রিয়াতে 7টি পাথর নিক্ষেপ করতে হয়। তারপর মিনায় কোরবানি করার পর মাথা মুন্ডিয়ে এহরাম থেকে মুক্ত হতে হয়। 11 ও 12 জিলহজ 3টি স্তম্ভের প্রত্যেকটিতে 7টি করে পাথর নিক্ষেপ করতে হয়। এক্ষেত্রে এই প্রথমে ছোট শয়তানকে 7টি, মেজ শয়তানকে 7টি, এই দুটিতে পাথর নিক্ষেপের পরে ছোট শয়তানকে পাথর নিক্ষেপের পরে একটু কেবলামুখী হয়ে দোয়া করে নিতে হয়, মনোযোগ করতে হয় এবং মেজ শয়তানকেও 7টি পাথর নিক্ষেপ করার পরে কেবলামুখী হয়ে দোয়া করতে হয় এবং মনোযোগ করতে হয়। কিন্তু শেষ আকাবায় জামরায়ে আকাবা তথা বড় শয়তানকে পাথর নিক্ষেপ করার পরে কোনো দোয়া মনোযোগ নেই। 10, 11 এবং 12 তারিখের কোনো এক সময়ে তাওয়াফে জিয়ারতটি করে নিতে হয়। প্রিয় শিক্ষার্থী, ধরে নাও আজ 10ই জিলহজ, হজের 3য় দিন, পাথর মারার প্রথম দিন। এই দিনে 3টি কাজ করা ওয়াজিব। 1 নম্বর, শুধু বড় শয়তানকে 7টি পাথর মারা। 2 নম্বর, দমে শকর বা কোরবানি করা। 3 নম্বর, মাথার চুল কাটা। এরপর এহরাম থেকে মুক্ত হয়ে যাওয়া। 11ই জিলহজ হজের 4র্থ দিন, পাথর মারার 2য় দিন। এদিনে প্রথমে ছোট শয়তানকে উদ্দেশ্য করে 7টি পাথর নিক্ষেপ করতে হয়। এরপর কেবলামুখী হয়ে দোয়া মনোজাত করে নেবে। তারপর মেজ শয়তানের উদ্দেশ্যে 7টি পাথর নিক্ষেপ করতে হয়। তারপরে সেখানেও কেবলামুখী হয়ে দোয়া মনোজাত করে নেবে। এই দুটি স্থানে দোয়া কবুল হওয়ার স্থান। এরপর বড় শয়তানের উদ্দেশ্য করে 7টি পাথর নিক্ষেপ করতে হয়। বড় শয়তানকে পাথর মারার পরে আর কোনো দোয়া মনোজাত নেই। এই দিন পাথর মারতে হবে মোট 21টি। প্রিয় শিক্ষার্থী, 12ই জিলহজ হজের 5ম দিন, পাথর মারার 3য় দিন বা শেষ দিন। এদিন ছোট শয়তানের উদ্দেশ্যে প্রথমে 7টি পাথর নিক্ষেপ করতে হবে। তারপর কেবলামুখী হয়ে দোয়া মনোজাত করবে। তারপর মেজ শয়তানের উদ্দেশ্যে এই 7টি পাথর নিক্ষেপ করতে হবে। তারপর কেবলামুখী হয়ে দোয়া মনোজাত করবে। এরপর বড় শয়তানের উদ্দেশ্যে 7টি পাথর নিক্ষেপ করতে হবে। এই ক্ষেত্রে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করার পর আর কোনো দোয়া মনোজাত নেই। আজকেও টোটাল 21টি পাথর নিক্ষেপ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, 12 জিলহজ পাথর মেরে সূর্যাস্ত যাওয়ার আগেই এই মিনার সীমানা অতিক্রম করে চলে যেতে হবে। তা না হলে 13 জিলহজ পুনরায় 21টি পাথর মারতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই হলো হজের কার্যক্রম। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ।